কাপড়গুলো বানাইতে দিছি কতদিন দিয়ে যায় না, ফোন দেওয়া লাগবে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আমি কতদিন হচ্ছে কাপড়গুলা দিচ্ছি, হিসাব আছে কোনো সেন্স রীতি কিছুই নাই। আমি মানে 6টা সেট বানাইতে দিছি আরও 1 মাস আগে। আপনি বললেন কি 1 সপ্তাহের ভিতরেই পাবেন, সেখানে 1 সপ্তাহ গেল, 15 দিন গেল, 1 মাস। আজকে মানে একদম ফুল 1 মাস হয়ে গেছে। মানে বুঝলাম না তো কিছু। আপনি যদি নাই বানাইতে পারেন তাহলে কেন আপনি অর্ডার নিলেন? এখন আমার বিয়ে খাইতে যাইতে হইব, ঠিক আছে? আমি ড্রেস ছাড়া কিভাবে যাব? আপনার ড্রেস কি এই আমার কাছে যে বানাইতে দিছেন এইগুলাই, তাছাড়া আর কোনো নতুন কোনো ড্রেস নাই? আছে, কিন্তু আমি এই 6টা যে নতুন কিনছি শখ করে, এগুলো আমি বিয়ের জন্য কিনছি। আগেরগুলো তো আমি পরবো না। কেন? আমি যে আপনার এই শখ করে একটা নতুন সেট বানিয়ে দিলাম, ওইটা পরে যাওয়া যায় না? হ্যাঁ, শখ করে বানায় দেওয়া ওইটা আছে, কিন্তু আমার এইগুলোই লাগবে। আপনি কেন এমন হইলো করলেন আমার সাথে? হ্যাঁ, কি বানাইয়া করবো? কেন দিলেন না? আপনি বলতে পারতেন যে আপনি পারবেন না, তাহলেই তো আমি অন্য কোথাও দিতাম না। আমি তো সেটা বলবো না, আমি তো শখ করে আপনাকে একটা নতুন বানিয়ে দিছি। ওইটা পরে আপনি বিয়েতে যান, সেটা বললে আপনার কি সমস্যা? খাইতে মানে ওখানে গেলে লাগবো 3 দিন। 3 দিন কি আমি একটা ড্রেসই পরবো? না, তারপরেও তো তাহলে 3 দিনে নিম্ন হইলেও তো 6টা ড্রেসই লাগবে। আমি তো তোমারে নতুন একটা সেট জামা দিছি, তো সেটা পরে আমাকে দেখালে কি তোমার সমস্যা আছে? দেখাবো তো ঠিক আছে, ওইটা বিয়েতে যায় তো দেখাবো, লাভ নাই। কারণ ওইটা দেখাবো যখন তুমি থাকবা বা তোমার সাথে যখন দেখা করবো তখন। আর বিয়ের জন্য যেগুলা দিচ্ছি এগুলো আমারে বানায় দিবেন। এই জামাগুলো তো সব আমি রেডি করে রাখছি। আমি ওটা মনে করছিলাম যে তোমার ফোনের অপেক্ষায় আছিলাম যে তুমি ফোন দিবে, আমি তোমার বাসায় গিয়ে। এইটা কি ঠিক নাকি? আপনি ফোনের অপেক্ষায় কেন থাকবেন? আপনি ফোন দিতে পারেন নাই? বানানো শেষ আপনি দিয়ে যাবেন। ফোন দেওয়ারই বা কী প্রয়োজন? আপনি আমার বাসা চেনেন, এমন ভাব করতেছেন মনে হয় আমার বাসা চেনেনই না বা আসেনই না। আমি ফোন দিই নাই একটা কারণে, আমি ফোন দিই নাই যে দেখি পাগলির জামা কাপড়ের দরকার আছে কিনা। যেদিন আমাকে ফোন দিবে সেদিন আমি সোজা তার বাসায় গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসবো। কেন ফোন দেওয়া লাগবো কি কেন? আপনি তো অন্য সময় তো ঠিকই না বলে একা একা আসেন, আর এখন হলো এবার কেন আসতে পারলেন না? কই আমি একা একা গেছি? তুমি যতক্ষণে না বলছো ততক্ষণ আমি একা একা গেছি? তুমি যখন বলছো তখন আমি তোমার বাসায় গেছি, এর আগে তো আমি তোমার বাসায় যাই নাই। আমি কখনো? বলো। তা কবে আসবা? তুমি বলো কবে আসবো। তুমি বললেই আমি যাব। বলো কবে যাব। আজকেই আসবো। আজকেই যাব? এইটা কি সম্ভব আজকে যাওয়াটা? হ্যাঁ, কেন সম্ভব না? আজকেই আসবো। আজকে যাব কিভাবে? এটা তো কিছুতেই সম্ভব না। তুমি এক কাজ করো, তুমি একটু কষ্ট করে দোকানের দিকে আসো। না না, তুমি বাসায় আসো, বাসায় তোমার আরো দরকার আছে। তোমার কি শুধু একটা দরকার? বোঝো না কি দরকার? নাকি ভান করো ছোট বাবু? তুমি ফিটার খাও নাকি যে কোনো কিছু বোঝো না? আমার প্রতি না দিন দিন আমার রাগ বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আমার রাগ হইতাছে যে দিন দিন ছোট মানুষের মতো কথাবার্তা বলো, মানে কোনো কিছু বুঝেও বোঝো না। আমি তো সবই বুঝি, কিন্তু আমার তো ওই সেই পাগড়ির তো বোঝা লাগবে যে এই পাগড়ি যখন বলবে তখন আমি পাগড়ির কাছে যাব। তুমি আজকে আসিও। আজকে যাব? হুম। ঠিক আছে, পাগড়ি যখন বলছে তখন যাব। আজকে যাব, তবে একটা কথা, হুম। আজকে কিন্তু তোমার সাথে আমার কোনো কিছুই হবে না। কেন? না, আজকে আমার খুব খারাপ লাগতেছে, তো সেই জন্য বলছি যাব, যে একটুখানি দেখা করেই চলে আসব। অনেক কিছু হয়েছে আমার জীবনে যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এটা তো কোনো কথা না, এটা তো কথা ছিল না। আরে তুমি বোঝো না কি হয়েছে? না, বলো কি হয়েছে, বুঝলে কি আর জিগাইতাম নাকি বারবার? আমার অনেক খারাপ লাগতেছে, শরীরটা খারাপ তো। কিসের খারাপ লাগতেছে? কেন, কি হয়েছে? আরে আমার শরীর খারাপ হলে ডাক্তার তো একমাত্র তুমি। শরীর খারাপ, ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাবা। তাহলে ডাক্তারের কাছে যাও না কেন? তুমি ছাড়া আর কে আছে? কি হয়েছে? তো তোমার আসতেই বলতেছি। বিয়েতে যাবে কবে বলো তো? বিয়েতে যাব কালকে। কালকে যাবা? হুম। তাহলে আমি
যখন তুমি বলছো যে তোমার প্রয়োজন, তাহলে তোমার প্রয়োজন অনুসারে আমি তোমার কাছে গিয়ে তোমার জামা কাপড়গুলো দিয়ে আসবো। হুম। তোমার কি আমাকে ইমার্জেন্সি দরকার? এমার্জেন্সি তো। হুম। একটু পরে হলে হয় না? না, কেন? তুমি আজকে, কারণ কালকে তো আমি চলেই যাব। কালকে তুমি চলে যাচ্ছ মানে কি? তুমি কি কালকে একবারে চলে যাচ্ছ? একবারে তো না, ওখানে যা নিম্ন হইলেও তো 4-5 দিন লাগবে না? আচ্ছা, 4-5 দিন পর এসেই না হয় একটা কিছু হয়ে যাব। না না না। আরে পাগল, দেখো তুমি এরকম জিদ কেন করতেছো? জিদ না, তুমি আসবা, আজকেই আসবা। আসলে আমি কি বলবো যে তোমাকে, তোমার এত জিদ কোথা থেকে হইছে? না, তোমারে ভালোবাসি বেশি, তাই তোমার প্রতি জিদ করি বেশি। তুমি কি ইচ্ছা কইরা আমার উপরে জিদ বেশি করো? তুমি আসো। তাই? এতক্ষণ তো অনেক কিছুই বললা আমাকে। আর এখানে সব ঠান্ডা হয়ে গেছে? এত হুট করে খাড়াতে কি হয়ে গেল? আমি কি তোমাকে জাদু করলাম নাকি? আরে বাবা, যাবো তো, কিন্তু আজকে না গেলে হয় না? না, আজকেই আসতে হবে, কারণ কালকে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাব, কিন্তু রাতে যাব। তুমি খাবার সবকিছু রেডি করে রাখো, হ্যাঁ? তোমার শ্বশুর শাশুড়ি আছে না? আছে। তো ওরা থাকলে কেমনে কি হবে? সমস্যা নেই, ওনারা আলাদা রুমে ঘুমাই। ওনারা কি আমার সাথে ঘুমায় নাকি? আচ্ছা ঠিক আছে, টেনশন করিও না, আমি চলে আসতেছি।